সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো এরকম ফুলকো আলু পরোটা। কম বেশি সবাই আলু পরোটা তৈরি করতে পারেন, তবে আমি এরকম সুন্দর ফুলকো আলু পরোটা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি আজ শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাই মূল প্রসেসে। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার অয়েল। এবার ভালো করে এই ময়দাটাকে ময়ান দিয়ে নিতে হবে। এখন আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে মেখে নিচ্ছি। আমরা নর্মাল রুটি পরোটার যেরকম ডো মেখে নিই ঠিক সেরকমই এই ডোটা মেখে নিতে হবে। খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না, মিডিয়াম একটি ডো তৈরি করে নিয়েছি। 2-3 মিনিট ময়ান দিয়ে ডোটাকে আরও সফট করে নিচ্ছি। 1 কাপ পানি থেকে কিছুটা পানি রয়ে গিয়েছে, 1 টেবিল চামচের মতো। এবার উপরে একটু তেল দিয়ে ঢেকে রাখছি। 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখছি। ফিরে এসছি 15 মিনিট পর। ডোটা আরও অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবারও হাতের সাহায্যে কিছুটা ময়ান দিয়ে নিয়েছি, দিয়ে আমি লেচি কেটে নিয়েছি। এখানে আমার 60টি লেচি হয়েছে 2 কাপ ময়দা থেকে। হাতের সাহায্যে গোল শেপ দিয়ে নিয়েছি সবগুলো। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখানে আমি মিডিয়াম ধরনের 5টি আলু নিয়েছি, চটকে নিচ্ছি। আলুগুলোকে খুব ভালোভাবে চটকে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ, হাফ টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এতে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন 1 টিস্পুনের মতো। আমি শুকনো মরিচ দিয়েছি এবং কাঁচা মরিচ দিয়েছি, তাতেই বেশ ঝাল হবে। আমার বেবিরা যেহেতু খাবে সেজন্য আমি শুকনো মরিচের গুঁড়োটার ব্যবহার করছি না। দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে, না হয় রুটি বেলার পর রুটির ভিতর থেকে আলুর পুরটা বের হয়ে আসবে। আমি একটি লেচি নিয়ে নিয়েছি এবং হাতের সাহায্যে রাউন্ড করে নিচ্ছি। হাতের সাহায্যে প্রেস করে অনেকটা বাটির মতো শেপ দিয়ে নিয়েছি। এবার আলুর পুর দিয়ে দিচ্ছি। আলুর পুরটা আমি একটু বেশি করে দিচ্ছি, এতে খেতে খুব মজা হয় পরোটাটা। এবার আমি ডোয়ের মুখটা বন্ধ করে দিচ্ছি। দেখুন হাতের সাহায্যে চেপে চেপে মুখটাকে সিল করে দিচ্ছি যেন খুলে না আসে। এভাবে আবার একটু ঘুরিয়ে বন্ধ করে দিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে। এইভাবে সিল করে দিলে আর খুলে আসার সম্ভাবনা থাকবে না। আমি আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। লেচিটা করে নিয়েছি, এবার এতে আলুর পুর দিয়ে দিচ্ছি, দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। এই কাজটা আসলে নিজের একটু দেখে বুঝে নিতে হবে কিভাবে আমি কাজটা করছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আর বারবার এরকম করে প্রেস করার সাথে সাথে মুখটা বন্ধ হয়ে যাবে। আর যে দিকটা আসলে খোলা সে বন্ধ করেছি সেই দিকটা নিচের দিকে রাখতে হবে, রেখে তারপরে রুটিটা বেলতে হবে। আর হাতের সাহায্যে প্রেস করে একটু বড় করে নিচ্ছি, তাহলে যে আলুটা মাখানো আলুটা বা আলুর ভর্তাটা সেটা চারদিকে ছড়িয়ে যাবে। এবার আমি রুটি বেলে নিচ্ছি। এই আলুর পরোটাগুলো খুব বেশি পাতলা হবে না, একটু মোটা ধরনেরই হয়ে থাকে। আমি রুটি বেলে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এবার চলে এসেছি ভাজতে। একটি প্যান বসিয়ে দিয়েছি। 3 মিনিট আমি এক পিঠ ভেজে নিয়ে আবারও 3 মিনিট অপেক্ষা করছি অপর পিঠটা হওয়ার জন্য। এভাবে উল্টে পাল্টে কতক্ষণ সময় ভেজে নিয়েছি। 2 পিঠ যখন লালচে হয়ে আসবে ঠিক তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ রান্নার রেগুলার অয়েল। 2 পিঠটা ভালো করে সেঁকে নিয়ে তারপরে তেল দিতে হবে, তাহলে রুটিটা একদম ভালোভাবে ফুলে উঠবে পরোটাটা। দেখুন আস্তে আস্তে পরোটাটা ফুলে উঠছে এবং অনেক ফুলকো হয়েছে, এবং প্রত্যেকটি পরোটা এরকম ফুলকো হবে যদি এই টিপসগুলো ফলো করেন। প্রথমে 2 পাশ খুব ভালোভাবে সেঁকে নিতে হবে, তারপর তেল দিতে হবে, তেল বা বাটারও ব্যবহার করতে পারেন। দেখুন হয়ে গেল আমার একটি পরোটা রেডি। এভাবে আমি সবগুলো পরোটাই ভেজে নিচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।